আসসালামু আলাইকুম। পার্ট 8 এই অংশে মূলত দুটো সূত্র ব্যাপকভাবে ব্যবহার হবে। সেটা হচ্ছে এ পাওয়ার এম গণিত এ পাওয়ার এন সমান এ পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ দুটো সংখ্যার ভিত্তি যদি একই রকম হয় তবে তাদের পাওয়ারগুলো যোগ হয়, এবং দুটো সংখ্যা এ পাওয়ার এম ভাগ এ পাওয়ার এন, এই সংখ্যা দুটোর ভিত্তি যদি একই রকম হয় অর্থাৎ এ পাওয়ার এম বাই এ পাওয়ার এন, তাহলে এই ভিত্তি এ পাওয়ার এম মাইনাস এন হয়, অর্থাৎ এই ভাগের ক্ষেত্রে পাওয়ারটা বিয়োগ হয়। এখন 1 নম্বর সূত্রে মানে 1 নম্বর প্রশ্নে আছে এ ইন্টু এ। আসলে এটা মূলত এ গণিত এ। এখন এদের পাওয়ার কত, এখানে কোনো কিছু উল্লেখ নেই পাওয়ার, তাহলে এদের পাওয়ারটা হচ্ছে মূলত 1, একের উপরে পাওয়ার 1, এটার উপরে পাওয়ার 1, তাহলে এটা সমান কত হবে? এখানে এ পাওয়ার এটা এম আর এটা এ পাওয়ার এন, তাহলে লিখব কত? এ পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ এখানে এম এবং এন দুটোই সমান, এম এর মানও 1, এন এর মানও 1, তাহলে এটার রেজাল্ট আসছে এ পাওয়ার 2, 1 প্লাস 1 সমান 2। এইরকমভাবে এই বীজগণিতের এই চলকগুলো গুণ হয়। আচ্ছা, 2 নম্বরে একটু লক্ষ্য করি, এ স্কোয়ার ইন্টু এ, এ স্কোয়ার ইন্টু এ, এটা এভাবে লেখা যায়, আবার এটাকে এভাবেও লেখা হয় এ স্কোয়ার এ। তো এখানে এটাকে এ স্কোয়ার গণিত এ এইরকমভাবে চিন্তা যদি করি, তাহলে এর পাওয়ার হচ্ছে 2, কিন্তু এর পাওয়ার দেয়া নেই, আসলে এর পাওয়ারটা হচ্ছে 1, এর পাওয়ার দেওয়া নেই অর্থাৎ এর পাওয়ার 1। এখন এখানে এম হচ্ছে 2 আর এন হচ্ছে 1, তাহলে এই সূত্র অনুসারে এ পাওয়ার এম গণিত এ পাওয়ার এন সমান এ পাওয়ার এম প্লাস এন, তাহলে লিখব কত? এ পাওয়ার এম প্লাস এন মানে 2 প্লাস 1, তাহলে এটা সমান পাওয়া যায় এ পাওয়ার 3। এরপর 3 নম্বরটা লক্ষ্য করি, তিন নম্বরে বলা আছে এ কিউব ইন্টু এ স্কোয়ার, এ কিউব ইন্টু এ স্কোয়ার, এটা এভাবেও লেখা হয় এ কিউব এ স্কোয়ার, ইন্টু না দিলেও আমরা এটা বুঝবো যে গুণ আকারে আছে, বা এটাকে এভাবে লেখা যায় এ কিউব গণিত এ স্কোয়ার। তাহলে এ এর পাওয়ার 3 আর এ এর পাওয়ার 2, এখানে এম সমান হচ্ছে 3 আর এন সমান হচ্ছে 2, আর এ তো এই, তাহলে এখানে লেখা যায় এ পাওয়ার এম মানে 3 প্লাস এন অর্থাৎ 2, তাহলে পাওয়া যাচ্ছে এ পাওয়ার 3 আর 2 5। এভাবে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। এরপরের প্রশ্নটা খেয়াল করি, 4 নম্বরে এ কিউব ইন্টু এ প্লাস এ স্কোয়ার, এ কিউব ইন্টু এ প্লাস এ স্কোয়ার। এখন এর সামনে কিছু নেই অর্থাৎ প্লাস আছে, এর সামনে কিছু নেই অর্থাৎ প্লাস এ আছে, তাহলে এখন এই দুটো যদি গুণ করি তাহলে আরও একটা সূত্র এখানে অ্যাপ্লাই হবে, সেটা হচ্ছে এই সূত্র, যে সংখ্যার সাথে সংখ্যার গুণ অর্থাৎ এ কিউব এ এর সাথে গুণ হয়ে হবে এ কিউব গণিত এ, আর চিহ্নের সাথে চিহ্নের গুণ অর্থাৎ প্লাস আর প্লাস গুণ হয়ে হয় প্লাস। এরপরে সংখ্যার সাথে সংখ্যার গুণ অর্থাৎ এ কিউব গণিত এ স্কোয়ার, আর প্লাস আর প্লাসে গুণ হয়ে প্লাস। তাহলে এটা আমরা এইভাবে ব্র্যাকেট দিয়ে রাখতে পারি, আর এই চিহ্নগুলো গুণ করে এভাবে বসিয়ে দিতে পারি। প্রথমে এটা বসলো, এরপরে একটা জিনিস চিন্তা করি যে এখানে এ পাওয়ার কিছু নেই, তার মানে এর পাওয়ার 1 আছে, তো
তো এর পাওয়ার 1, তো গুণের বেলায় আমরা এই সূত্রটা ব্যবহার করি, এ পাওয়ার m ইন্টু এ পাওয়ার m সমান এ পাওয়ার m প্লাস n। তাহলে এখানে লিখব এ পাওয়ার m অর্থাৎ 3 প্লাস n অর্থাৎ 1 প্লাস এ পাওয়ার m ইন্টু এ পাওয়ার n অর্থাৎ এ পাওয়ার m প্লাস n। তাহলে পাওয়া যায় এ পাওয়ার 4, 3 আর 1 4, আর এ পাওয়ার 3 আর 2 5। এই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ এটাকে এভাবে লেখা যায় এ পাওয়ার 4 প্লাস এ পাওয়ার 5। এভাবে 5 নম্বরটা লক্ষ্য করি। 5 নম্বরে আছে এ পাওয়ার 5 ইন্টু 2a প্লাস 5a স্কোয়ার। তো এর সামনে কিছু নেই অর্থাৎ প্লাস আছে, এর সামনেও কিছু নেই অর্থাৎ প্লাস আছে। এবার গুণ করি সংখ্যার সাথে সংখ্যার গুণ। তো সংখ্যাটা এখানে কত? এ পাওয়ার 5 একটা সংখ্যা, 2a দুটো মিলে একটা সংখ্যা। তাহলে কি করব এখানে এ পাওয়ার 5 গণিত 2a। এবার চিহ্নর সাথে চিহ্নর গুণ, প্লাস আর প্লাসে কত হয়? চিহ্নর সাথে চিহ্ন, প্লাসে 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 প্লাস সমান 2। এবার এ পাওয়ার 5 আর 5a স্কোয়ার, এই হচ্ছে দুটো সংখ্যা। তাহলে দুটো সংখ্যা গুণ করে দিই, এ পাওয়ার 5 গণিত 5a স্কোয়ার। এখন চিহ্নর সাথে চিহ্ন গুণ, প্লাস আর প্লাসে প্লাস। তাহলে এ পাওয়ার প্লাস, সামনের প্লাস দেওয়ার দরকার নেই, তারপরে দিলাম। আচ্ছা, সংখ্যা এখানে দুটো টার্ম আছে, এখন একই টার্মগুলো আলাদা। এখানে কিভাবে লেখা যায় এটা? এটা লেখা যায় এ পাওয়ার 5 গণিত 2 গণিত এ। আমরা বীজগণিতে দেখছি যে একই চলক বা সংখ্যাগুলো উল্টাপাল্টা করে লেখা যায়, তো এই জিনিসটাকে এভাবে লেখা যায়। একইভাবে এই জিনিসটাকে লেখা যায় এ পাওয়ার 5 5a স্কোয়ার, এভাবে লেখা যায়। এরপরে এই সংখ্যাটাকে একদিকে রাখবো আর বেজ দুটো যেটা সেটা এক সাইডে রাখবো। তাহলে প্লাস 2 এ পাওয়ার 5 গণিত এ, এভাবে রাখা যায়। আর এই 5টাকে প্রথমে যদি রাখি তাহলে 5 গণিত এ পাওয়ার 5 গণিত এ স্কোয়ার, এভাবে রাখা যায়। এখন প্লাস 2, এইটার পাওয়ার হচ্ছে 1। তাহলে পরে কি এ পাওয়ার 5 আর এ পাওয়ার 1, এ পাওয়ার m গণিত এ পাওয়ার n। তাহলে কি লিখবো এ পাওয়ার m প্লাস n। একইভাবে 5 এ পাওয়ার m প্লাস n, 5 প্লাস 2। তাহলে লেখা যাবে 2 এ পাওয়ার 5 প্লাস 1 অর্থাৎ 6, আর 5 এ পাওয়ার 5 প্লাস 2 অর্থাৎ 7। এখানে প্রথমে যে প্লাস আছে এটা লেখার দরকার নেই, তাহলে 2 এ পাওয়ার 6 প্লাস 5 এ পাওয়ার 7, এটাই হচ্ছে এই গুণফলের উত্তর। এরপরে এটা পরে অঙ্কটা করব, তার আগে এই অঙ্কটা একটু দেখি। 8 নম্বর। 8 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, -a স্কোয়ার ইন্টু 2a মাইনাস 4a স্কোয়ার। তো এখানে কিছু দেয়া নেই, তো ধরে নেব এটা প্লাস আছে। এখন সংখ্যার সাথে সংখ্যার গুণ করব, অর্থাৎ a 2a গুণ করলে পাওয়া যায় a স্কোয়ার 2a, আর চিহ্ন গুণ করলে মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস। একইভাবে a স্কোয়ার এই 4a স্কোয়ারের সাথে গুণ হবে, অর্থাৎ a স্কোয়ার গণিত 4a স্কোয়ার, আর চিহ্ন চিহ্ন গুণ হবে, মাইনাস মাইনাসে প্লাস মাইনাস। এখন বীজগণিতে এই সব জিনিস এপাশ ওপাশ করা যায়, তাহলে 2টাকে প্রথমে লিখলাম a স্কোয়ার, তারপরে a। 4টাকে প্রথমে লিখলাম a স্কোয়ার, তারপরে a স্কোয়ার। এরপরে 2a স্কোয়ার ইন্টু a পাওয়ার 1, তাহলে এই সূত্র অনুসারে লিখব a m প্লাস n।
একইভাবে এটা m আর এটা n দুটোই একই রকম, তাই একই চিহ্ন। 2a পাওয়ার 3, 4a পাওয়ার 4, এটাই হচ্ছে এই 8 নম্বরের গুণফল। এরপরে 9 নম্বরটা করব। 9 নম্বরটা লক্ষ্য করি, 3a স্কোয়ার প্লাস 2a ইন্টু মাইনাস 2a। তো 3a স্কোয়ারের সামনে কিছু নেই, অর্থাৎ এর সামনে প্লাস আছে। এখন এই দুটোকে গুণ করব। তো দুইভাবে করা যায়। এইটা দিয়ে প্রথমে এটাকে এখান থেকে এই পাশ থেকে গুণ করা যায়, তারপরে এটা দিয়ে এটাকে, অথবা এটা দিয়ে এই পাশেরটাকে গুণ করব, তারপরে এটা দিয়ে এই পাশেরটা গুণ করব। তো আমরা এক সিরিয়ালেই যাই, এটা দিয়ে এটাকে গুণ করব, অর্থাৎ 3a স্কোয়ার অর্থাৎ সংখ্যার সাথে সংখ্যা আর 2a, 3a স্কোয়ার 2a, চিহ্নের সাথে চিহ্ন, প্লাসে মাইনাসে মাইনাস, সংখ্যার সাথে সংখ্যা অর্থাৎ 2 এর সাথে 2 এর, আর মাইনাস এই প্লাসে মাইনাসে মাইনাস। এখন এই জিনিসটাকে লেখা যায় এরকম, 3 গণিত a স্কোয়ার গণিত 2 গণিত a, আর এটাকে লেখা যায় 2 গণিত a গণিত 2 গণিত a। তাহলে এটা পাওয়া যায় 3 আর 2 এক সাইডে রাখি, বাকিটা এক পাশে রাখলাম, অর্থাৎ 3 এর সাথে 2 রাখলাম, a স্কোয়ারের সাথে a রাখছি। অনুরূপ একইভাবে সংখ্যার সাথে 2 এর সাথে 2, এর সাথে a। এখন বিষয়গুলো চিন্তা করি। 3 আর 2 গুণ করে পাওয়া যাচ্ছে 6। সংখ্যার সাথে সংখ্যা এভাবে গুণ করা যায় সহজেই, তাই আমরা এটা গুণ করলাম। a স্কোয়ার তারপরে a গণিত a পাওয়ার 1, তাহলে কত হবে? a পাওয়ার m ইন্টু a পাওয়ার n, a পাওয়ার m প্লাস n, মাইনাস 2 আর 2 অর্থাৎ এই অংশটা 2 দুগুণ 4, আর এর পাওয়ার 1 এর পাওয়ার 1 অর্থাৎ a পাওয়ার m ইন্টু a পাওয়ার n, 1 প্লাস 1, m প্লাস n, তাহলে মাইনাস 6 a পাওয়ার 2 আর 3, 2 আর 1 3, 4a পাওয়ার 1 প্লাস 1 অর্থাৎ a 2। এটাই অ্যান্সার। এটাকে আরও ইলাবোরেট করা যেতে পারে, সেটা পরে শিখব। আপাতত এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এটা। এবার 10 নম্বর প্রশ্নটা খেয়াল করি। -3a পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার আর 4a স্কোয়ার, কিন্তু এর সামনে কোনো চিহ্ন নেই, এর সামনে আসলে আছে প্লাস 4a স্কোয়ার। এটা এইভাবেও রাখা যায়, অথবা এইভাবে গুণ চিহ্ন ব্র্যাকেট দিয়ে গুণ চিহ্নভাবে রাখা যেতে পারে। এখন এটাকে গুণ করব সংখ্যার সাথে সংখ্যা, অর্থাৎ 3a পাওয়ার 4 4a স্কোয়ার, 3a পাওয়ার 4 4a স্কোয়ার, আর চিহ্নের সাথে চিহ্ন অর্থাৎ মাইনাস প্লাস মাইনাস হয়, মাইনাস প্লাস মাইনাস। এরপরে এই অংশটা দিয়ে এটাকে আবার গুণ করব, তাহলে পরে সংখ্যা 2a স্কোয়ার 4a স্কোয়ার, আর প্লাস প্লাসে প্লাস, মাইনাস, এই জিনিসগুলোকে এইভাবে লেখা যায়, আর এপাশেও একইভাবে লেখা যায় 2 4a স্কোয়ার a স্কোয়ার। তাহলে এটা লেখা যাচ্ছে মাইনাস 3 4 12 a পাওয়ার m ইন্টু a পাওয়ার n, তাহলে লিখবো a পাওয়ার m প্লাস n, প্লাস 4 দুগুণ 8 a পাওয়ার m ইন্টু a পাওয়ার n, তার মানে a পাওয়ার m প্লাস n, মাইনাস 12 a পাওয়ার 4 আর 2 6, 8 a পাওয়ার 2 প্লাস 2 4। এইটা হচ্ছে অ্যান্সার। এই 10-এর অ্যান্সার হচ্ছে এটা। সর্বশেষ
6 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি। 6 নম্বর প্রশ্নে দেয়া আছে যে a স্কোয়ার প্লাস a কিউব, কিন্তু এটার সামনে কিছু নেই, এটার অর্থ হচ্ছে এর সামনে প্লাস আছে। এটার সামনেও কিছু নেই, এর অর্থ এর পাশে প্লাস আছে। এখন সংখ্যার সাথে সংখ্যার গুণ করব, অর্থাৎ 6 নম্বরে এই প্রশ্নটা দেওয়া আছে প্লাস a স্কোয়ার প্লাস a কিউব ইন্টু a কিউব মাইনাস a পাওয়ার 4, এই দুটো রাশি গুণ করব। তো সেক্ষেত্রে আমাদের গুণের সিস্টেমটা হচ্ছে এরকম যে এটার সাথে প্রথমে এটার গুণ করব, তারপরে এটা প্রথমে, তারপরে এটার সাথে এটার গুণ করব, এরপরে এটা দিয়ে এটার সাথে প্রথমে এইটা গুণ করব, তারপরে এটা দিয়ে এইটাকে গুণ করব। তো সেই কাজটা করি, প্রথমে a স্কোয়ার দিয়ে গুণ করব, তো a স্কোয়ার গণিত a কিউব প্লাস আর এই প্লাসে প্লাস। এরপরে আচ্ছা, এখানে আরও একটা টার্ম আছে, এইটা দিয়ে আবার এটাকে গুণ করব, কত a স্কোয়ার a পাওয়ার 4, সংখ্যার সাথে সংখ্যার দুইটা গুণ হলো। এবার প্লাস আর এই মাইনাস, এই সংখ্যাটার সামনের চিহ্ন আর এই সংখ্যার সামনের চিহ্ন গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস। এরপরে এইটা দিয়ে গুণ করব, তাহলে এই এ কিউব আর এই এ কিউব গুণ করি, এ কিউব ইন্টু এ কিউব, আর প্লাস আর এই প্লাস, অর্থাৎ এই সংখ্যার সামনের চিহ্ন এই সংখ্যার সামনের চিহ্ন, প্লাসে প্লাসে প্লাস। এরপরে এইটা আর এইটা গুণ করব, এ কিউব এ পাওয়ার 4, এরপর প্লাস আর এই মাইনাস, এই সংখ্যার সামনের চিহ্ন এই সংখ্যার সামনের চিহ্ন গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস। এই হচ্ছে গুণের ক্যালকুলেশন। এখন এটাকে এই সূত্রে কাজ করব, প্লাস এ পাওয়ার এম প্লাস এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন, তাহলে এ পাওয়ার এম প্লাস এন। এবার এখানে এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন, অর্থাৎ এ পাওয়ার এম প্লাস এন। একই কাজ এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন, অর্থাৎ এম প্লাস এন, আর এখানে এ পাওয়ার এম প্লাস এন, কারণ এখানে এম হচ্ছে 3, এন হচ্ছে 4। এবার এ পাওয়ার 2 আর 3 5, এ পাওয়ার 2 আর 4 6, এ পাওয়ার 3 আর 3 6, আর এ পাওয়ার 3 আর 4 7, সরি এখানে 7 লিখব। তাহলে কত কি পাওয়া যাচ্ছে খেয়াল করি, এখানে মাইনাস একটা এ পাওয়ার 6 প্লাস একটা এ পাওয়ার 6, তো এইটার একটা আমি যদি এখানে বিয়োগটাকে বিধান আর যোগটাকে যোগেন ধরি, তো বিধান আর যোগেনের মধ্যে পার্থক্য হচ্ছে 0, কারণ একটা এ পাওয়ার 6 এর সাথে আর একটা এ পাওয়ার 6 এর পার্থক্যই হচ্ছে 0। তো এই ধরনের কেস যখন আসে তখন একই রকম হওয়ায় এই দুটোকে কেটে দেওয়া হয়, দিয়ে কোনো ক্যালকুলেশন এখানে রাখা হয় না, বাকি থাকে এ পাওয়ার 5, আর এ পাশে থাকছে মাইনাস এ পাওয়ার 7। এটাই হচ্ছে উত্তর। এভাবে এই পাওয়ারের গুণের ক্ষেত্রে এই পাওয়ারের কাজগুলো হয়ে থাকে। এই বিষয়টা একটু খেয়াল করব গুরুত্ব দিয়ে, তাহলে পরে গুণের কাজগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে।